মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির হাতে একের পর এক শহর আর নিজেদের সেনা হেডকোয়ার্টার হারিয়ে দিশেহারা দেশটির সরকারি সেনারা। রাখাইন রাজ্যে আরাকান আর্মির হাতে সরকারি সেনাদের এমন পতনে রাজ্যটিতে সরকারের প্রভাব প্রায় নিঃশেষ হবার পথে। বিষয়গুলি ঘটছে এমন একটা সময়ে যখন নভেম্বরে মিয়ানমারের সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি গ্রেফতারি পরোয়ানা জারি করেন। Commander in Chief of the Myanmar Defence Services bears criminal responsibility. মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ নয়, ফলে আইসিসির এই পরোয়ানার প্রভাব তেমন একটা নেই। তারপরও এমন পরোয়ানা জারির পর চীন মিয়ানমারের সামরিক সরকারের প্রতি তার সমর্থন বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমারের হুন্টা প্রধান মিং অং হ্লাইংয়ের সাথে বৈঠক করেন। এটি 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর তাদের প্রথম বৈঠক। গেল নভেম্বরে দেশটির সরকার প্রধান চীন সফরেও যান। বিশ্লেষকদের ধারণা, আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর দেশটির সামরিক সরকার চীনের দিকে আরও বেশি করে ঝুঁকে পড়েছে, আর তার সুযোগও নিচ্ছে চীন। চীনের এমন সুযোগ নেয়ার বেশ কয়েকটি কারণও আছে। মিয়ানমারে চীনের প্রধান অর্থনৈতিক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর, আর এর আওতায় কুনমিং থেকে রাখাইন রাজ্যের কিয়ক ফিউ পর্যন্ত প্রস্তাবিত রেল লাইন এবং তেল গ্যাস পাইপলাইন রয়েছে। পাইপলাইনগুলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে পড়েছে। হংকং বেস সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, রাখাইনের এইসব প্রকল্প অর্থনৈতিক বিধি ব্যবস্থা ঠিক রাখতে চীন ও মিয়ানমারের সামরিক সরকার একটি যৌথ নিরাপত্তা কোম্পানি গঠন করেছে, যেমনটি রাশিয়ার পুতিনের ভাগনার বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক ওয়াটার বাহিনীর সাথে তুলনা করা যায়। এ ভাড়াটে সেনাদের লক্ষ্য হবে চীনের প্রকল্প ও কর্মীদের গৃহযুদ্ধের প্রভাব থেকে সুরক্ষা দেয়া। এশিয়া টাইমসের দাবি, চীনের নেতৃত্বে আগেও 4টি ভাড়াটে নিরাপত্তা কোম্পানি মিয়ানমারে তাদের কাজ পরিচালনা করেছে। তবে এই নতুন উদ্যোগটি আরও বিস্তৃত কার্যক্রম পরিচালনা করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের আরও ধারণা, রাখাইনে চীনের ভাড়াটে সেনাদের উপস্থিতি কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণে আরাকান আর্মিদের কাজে বাধা সৃষ্টি করতে পারে। এশিয়া টাইমসের বিশ্লেষণ বলছে, চীনের এসব পদক্ষেপের বিষয়ে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড সতর্ক দৃষ্টি রাখছে। রাখাইন রাজ্যে চীনা ভাড়াটে সেনাদের উপস্থিতি ভারতের বিনিয়োগ প্রকল্পগুলোর জন্য উদ্বেগ তৈরি করছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান চায় মিয়ানমারে গৃহযুদ্ধ বন্ধে একটি সবপক্ষীয় রাজনৈতিক সমাধান। তবে চীনের এই পদক্ষেপ আসিয়ানের সঙ্গে সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। চীন রাখাইনে কি পরিমাণ ভাড়াটে সেনা নিয়োগ দিয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও বিশ্লেষকদের ধারণা, মিয়ানমারে চীনের ভাড়াটে সেনাদের উপস্থিতি কৌশলগত দিক থেকে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং এটি মিয়ানমার ও এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে।